বাংলাদেশ সফরে আসবে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। সফরের উদ্দেশ্য বড় ধরনের সামরিক চুক্তি। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत बड़ी गुड न्यूज़ है बांग्लादेश के लिए। वीवर तुर्की के जो सदर हैं वो बांग्लादेश आएंगे और बांग्लादेश की आर्मी के रिलेटेड एक बहुत बड़ी डील कर सकते हैं। वीवर ये बहुत ही ज़्यादा इंटरेस्टिंग वीडियो होने वाली है। तो वीवर अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ সফরে আসবে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। সফরের উদ্দেশ্য বড় ধরনের সামরিক চুক্তি। কিন্তু প্রশ্ন হচ্ছে কি কি সমরস্য ক্রয়ের চুক্তি স্বাক্ষর হবে। বর্তমানে বাংলাদেশ এবং তুরস্কের মাঝে সামরিক সম্পর্ক অতীতের যে কোনো সময়ের তুলনায় ঘনিষ্ঠ। কোনো ধরনের রাজনৈতিক শর্ত ছাড়াই আধুনিক সমরস্য বিক্রি করতে চায় দেশটি। পরবর্তীতে বাংলাদেশ সফরে আসেন দেশটির শীর্ষ রাজনৈতিক ব্যক্তিবর্গ। বিশেষ করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসে সমরস্য বিক্রির প্রস্তাব রাখেন এবং তিনি উল্লেখ করেন সাশ্রয়ী মূল্য, আদর্শ কোয়ালিটি, কোনো ধরনের শর্ত ছাড়াই আধুনিক সমরস্য প্রদান করবে তার দেশ। 2019 সালে তুরস্কের সঙ্গে বড় ধরনের সামরিক চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ। চুক্তির আওতাধীন TRG-300 মিসাইল অর্ডার করে সেনাবাহিনী। এই চুক্তির আর্থিক মূল্য প্রায় 80 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে তুরস্কের সঙ্গে সর্ববৃহৎ সামরিক চুক্তি ছিল। চুক্তির আওতাধীন এক রেজিমেন্ট টাইগার মিসাইল অর্ডার করে। 2021 সালে টাইগার মিসাইল ডেলিভারি পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ধারাবাহিকভাবে তুরস্ক বাংলাদেশের চাহিদা অনুযায়ী একাধিক সমরস্য প্রস্তাব করে। বিভিন্ন লোভনীয় প্রস্তাবের কারণে বাংলাদেশ 2021 সালে দ্বিতীয় দফা সামরিক চুক্তি স্বাক্ষর করে, যা পূর্ববর্তী সামরিক চুক্তি থেকে অনেক বড়। কেননা এই চুক্তির আওতাধীন অ্যান্টিশিপ মিসাইল, এয়ার ডিফেন্স সিস্টেম এবং গাইডেড বোমা ক্রয় করা হয়েছে, যার আর্থিক মূল্য সামগ্রিকভাবে ন্যূনতম 200 থেকে 300 মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এখন সময় হয়েছে তৃতীয় দফায় বড় ধরনের সামরিক চুক্তি স্বাক্ষর করার। কেননা ইতিমধ্যে তুরস্ক একাধিক আধুনিক সমরস্য প্রস্তাব করেছে, যা বাংলাদেশের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। এই চুক্তি হবে অতীতের যে কোনো সামরিক চুক্তি থেকে গুরুত্বপূর্ণ, যার জন্য বাংলাদেশ সফর করবেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। 2021 সালে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও করোনা মহামারী সহ বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। চলতি বছর এরদোগান বাংলাদেশ সফর করবেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশে নিয়োজিত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা কামাল তুরান। তিনি বিভিন্ন সামরিক চুক্তির বিষয়ে আলোচনা করেন এবং বলেন এর বেশি কিছু তার পক্ষে বলা সম্ভব নয়, কেননা এটি অত্যন্ত গোপনীয় বিষয়। কিন্তু আজকে আমরা জানব বাংলাদেশ চলতি বছর তুরস্ক থেকে কী কী সমরস্য অর্ডার করবে। তালিকায় 1 নম্বরে থাকবে ব্যালিস্টিক মিসাইল। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এক ব্যাটারি টাইপ এ MLRS ক্রয়ের টেন্ডার রয়েছে, যার আওতাধীন রকেটসান কোম্পানির তৈরি বোরা ব্যালিস্টিক মিসাইল অর্ডার করা হবে। এই মিসাইলের রেঞ্জ 280 থেকে 360 কিলোমিটার পর্যন্ত। সর্বমোট 12টি মিসাইল লঞ্চার ক্রয় করবে, যার আর্থিক মূল্য সামগ্রিকভাবে 70 থেকে 100 মিলিয়ন ডলার পর্যন্ত। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকবে অ্যাটাক ড্রোন ক্রয় প্রকল্প। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য 6টি অ্যাটাক ড্রোন ক্রয়ের টেন্ডার রয়েছে, যার আওতাধীন TB2 ড্রোনকে বিবেচনা করা হচ্ছে। এক্ষেত্রে একটি সিস্টেমে 6টি ড্রোন থাকে, যার আর্থিক মূল্য 50 থেকে 80 মিলিয়ন ডলার পর্যন্ত, পরিপূর্ণ প্যাকেজ সহ। উপরিক্ত এই দুইটি বড় চুক্তি হবার সম্ভাবনা প্রায় 90%। তবে এর পাশাপাশি একাধিক সম্ভাব্য সামরিক চুক্তি হতে পারে। তার মাঝে অন্যতম ফাস্ট অ্যাটাক ক্রাফট ক্রয়ের চুক্তি। এক্ষেত্রে অ্যাডা ক্লাস করবেটের একটি সংস্করণ ক্রয় করা হতে পারে 2টি, যার আর্থিক মূল্য 200 মিলিয়ন ডলার অতিক্রম করবে। এর কোয়ালিটি অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট কিংবা করবেট থেকে শক্তিশালী অবস্থানে থাকবে। অবশ্যই এই মূল্য পরিপূর্ণ প্যাকেজ সহ নয়, কেননা ইতিমধ্যে প্যাকেজ আলাদাভাবে অর্ডার দিয়েছে প্রতিরক্ষা দপ্তর। এছাড়াও কোরাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম অর্ডার করার সম্ভাবনা রয়েছে, কারণ TB2 অ্যাটাক ড্রোনের পরিপূর্ণ কার্যক্ষমতা ব্যবহার করতে হলে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম প্রয়োজন। এক্ষেত্রে একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের মূল্য 20 মিলিয়ন মার্কিন ডলার। উপরিক্ত বড় সামরিক চুক্তির পাশাপাশি একাধিক খুচরা সমরস্য তালিকায় প্রাধান্য পাবে, যেমন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, সার্ভাইলেন্স রাডার সিস্টেম। তবে বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য বুলেট প্রুফ জ্যাকেট সহ পার্সোনাল গিয়ার্স তুরস্ক থেকে ক্রয় করার জন্য স্থায়ীভাবে চুক্তি স্বাক্ষর হবার প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ মিলিটারি বুট সহ পার্সোনাল গিয়ার্স রপ্তানিতে তুরস্ক ইউরোপের শীর্ষ অবস্থানে রয়েছে। ইসরায়েলের মতো দেশ তাদের থেকে মিলিটারি বুট সহ পার্সোনাল গিয়ার্স আমদানি করে, সুতরাং কোয়ালিটি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। এই সামরিক চুক্তিগুলো হবার সম্ভাবনা 80%। সামগ্রিকভাবে এই চুক্তির আর্থিক মূল্য 500 মিলিয়ন ডলার অতিক্রম করবে। তবে অনাকাঙ্ক্ষিতভাবে বড় ধরনের কোনো সামরিক চুক্তি যদি তুরস্ক পায়, তবে পরিস্থিতি বদলে যেতে পারে। উদাহরণস্বরূপ ফ্রিগেট প্রকল্প। তবে সামরিক চুক্তির পাশাপাশি বেসামরিক খাতেও একাধিক চুক্তি স্বাক্ষর হবে। তুরস্কের সঙ্গে অতীতে যত সামরিক চুক্তি স্বাক্ষর হয়েছে তার মাঝে চলতি বছর হবে সবচেয়ে বড় চুক্তি।
উল্লেখ্য, বাংলাদেশ ইতিমধ্যে খসড়া চুক্তি স্বাক্ষর করেছে। প্রেসিডেন্ট সফরে আসলে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হবে। 2019 সালে বাংলাদেশের সমরস্য বাজারে প্রবেশ করার মধ্য দিয়ে যাত্রা শুরু করে দেশটি। মাত্র 3 বছরের মাঝে বিলিয়ন ডলারের সমরস্য বাজার তৈরি করতে পারা সহজ কোনো বিষয় নয়। এটা কৌশলগতভাবে বাংলাদেশ এবং তুরস্কের জন্য গুরুত্বপূর্ণ সামরিক সম্পর্ক, কারণ ভবিষ্যতে वाह वंडरफुल वीवर, जबरदस्त वीवर। बहुत बड़ी बांग्लादेश और तुर्की के दरमियान डील हो सकती है, बहुत ही जबरदस्त है दोनों कंट्री। वीवर जो बांग्लादेश को तुर्की सपोर्ट करता है ना, वो बहुत ही जबरदस्त किस्म की होती है। वो कोई और कंट्री उस जैसी सपोर्ट नहीं कर सकता, क्योंकि तुर्की जो है वो बांग्लादेश का एक बहुत बड़ा दोस्त है। तुर्की हमेशा बांग्लादेश के सपोर्ट करता है, बांग्लादेश के साथ खड़ा होता है। वीवर तुर्की ने बांग्लादेश को बहुत ही बड़े बड़े जो वेपन हैं वो भी फराम किए हैं। और वीवर जो अब डॉक्टर मोहम्मद यूनुस हैं और तुर्की का जो सदर हैं वीवर, वो इंशाल्लाह मिलिट्री के रिलेटेड डील करें, हम होप कर सकते हैं। वीवर बांग्लादेश की जो आर्मी है उसको मजबूत बनाने के लिए इसी तरह की पावरफुल कंट्री के साथ वीवर बांग्लादेश को डील करनी होगी। तो वीवर अगर आप लोगों को बांग्लादेश की आर्मी के रिलेटेड इसी तरह की इंफॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।